বান্দির বাচ্চা, আমি একজন রানিং চেয়ারম্যান। তুই একটা ছোট লোক, একটা গরিব ফকিনি, তোকে আমি একটা দোকান করে দিয়েছি, আর তোর এত বড় সাহস তুই আমার গালের মধ্যে থাপ্পড় মারলি। এত বড় সাহস ছোট লোকের বাচ্চা, তোর কি করে হলো? ও ম্যাডাম, এটা কি করলো? ইন্নানিল্লাহ, সামান্য একটা দোকানদার আলী আপনার গায়ে থাপ্পড় মারছে, আপনি একটা রানিং চেয়ারম্যান। ম্যাডাম খালি হুকুম দেন, দেখেন না ওরা মাইরা পিছাই ফেলামু। আর দোকান আছে না, দোকানটা দেখেন বলে ছাতো ছানা করে ফেলাম। খালি হুকুম দেন, কি কস? হ্যাঁ ম্যাডাম, আমরা খালি একবার কোন দোকানটা পর্যন্ত নিমু। এই চুপ করেন, মুখে খই ফুটছে তাই না? অসহায় মানুষকে ফাঁসানো হচ্ছে তাই না? এই যে আপনাকে বলছি, আপনি এলাকার চেয়ারম্যান হয়েছেন তো কি হয়েছে? আপনার যা ইচ্ছা আপনি তাই করে যাবেন। আপনি সমাজে এসে অসহায় মানুষের গায়ে হাত তুলবেন, আর সব মানুষ এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো কিছুই আপনাকে বলতে পারবে না। আপনার ক্ষমতার জোরে পা মাটিতে পড়ে না তাই না? আপনি কি একটাবার জানার চেষ্টা করেছেন যে সবজিগুলো আপনার শরীরে কে ছুঁড়ে মেরেছে? না, আপনি না জেনে না বুঝে হুটহাট করে এখানে এসে ওই মেয়েটার গায়ে হাত তুলছেন। আসল কাহিনীটা কি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, কিনবেন সবজি, টাটকা সবজি, সবজি কিনবেন, সবজি। বাহ, দেরি করিস না, সবজি গুলো ফেলা আগে। এইবার তো বুঝতে পেরেছেন? বান্দির বাচ্চারা আমার এলাকায় মেয়েদের ডিস্টার্ব করা। এই, ও একজন ইতিম মানুষ, ওর মাটা অসুস্থ, ওর বাবা নাই কে, ও সবজি বেচে সংসারটা চালায়। ও একটা দুঃখিনী মেয়ে, তাকে ডিস্টার্ব করা হচ্ছে। বান্দির বাচ্চা, তখন আমি এমন সিস্টেম করব যাতে তখন দুজনের সিস্টেম দেখে এলাকার যারা নম্বর ছেলেরা আছে তারা জানি ভালো হয়ে যায়, কোনোদিন কোনো অসহায় মেয়েদের ডিস্টার্ব যাতে না করে। তোরা কি মনে করেছিস? হ্যাঁ, আমি এলাকায় চেয়ারম্যান হয়েছি ঘুষ খাওয়ার জন্যে, মানুষের ক্ষতি করার জন্যে? এলাকার দক্ষিণে গরিব মানুষরা আমাকে নির্বাচন করে খাড়া করাইছে। এই নির্বাচন আমি পাশ করেছি এই গরিব দুঃখিনী মানুষগুলোর জন্য। আমার এই এলাকার মধ্যে মেয়েদের ডিস্টার্ব করার এই ফল তোরা পাবি। শোনো মা, আজকের থেকে তোমার কোনো সবজি বিক্রি করতে হবে না, রাস্তাঘাটে বিক্রি করতে হবে না। আমি তোমার বাড়িতে একটা দোকানের ব্যবস্থা করে দিব, ওই বাড়ির মধ্যে বসে বসে তুমি সবজি বিক্রি করবা, আর তোমার মার চিকিৎসার টাকা পয়সা যা কিছু লাগে সব আমি দেবো। চল, তখন থানায় নিয়ে যাবো। চল ম্যাডাম, চল বলতেছি। তোমার জন্য আমি বেঁচে গেছি, ওই বকাটের দুটো ছেলে আমার একদম শেষ করে দিত। আরে চুপ থাকো তো বোন, মানুষ তো মানুষের জন্যই তাই না? আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই তাইলে কেমন হলো? তো চলো তোমার দোকানটা আবার আগের মতো সুন্দর করে সাজাইতে আসো। আচ্ছা চলো।